এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হিমাচল প্রদেশের উনা ডিস্ট্রিক্টের বৌরাইয়া নামের একটা গ্রাম, সেখানকার একটা ঘটনা। বৌরাইয়াতে 24 বছর বয়সী একজন মেয়ে থাকতো, নাম অংশিকা ঠাকুর। 24 সেপ্টেম্বর 2025-এ তার বিয়ে হওয়ার কথা ছিল। 22 তারিখ রাত্রেবেলায় 11:30 পর্যন্ত সে নিজের মা আর কিছু আত্মীয় স্বজনদের সাথে বিয়ের সমস্ত জিনিসপত্র বা বরযাত্রীদেরকে যে গিফট দেওয়া হবে সেগুলো প্যাকিং করছিল। রাত্রেবেলায় 11:30টার সময় তার ফোনে তার হবু বরের কল আসে। অংশিকা তখনও গিফট প্যাক করতে করতেই কথা বলছিল। কথা বলতে বলতে সে নিজের রুমে শুতে চলে যায়। তার মা আর যে আত্মীয় স্বজনরা তার সাথে ছিল তারাও যে যার ঘুমাতে চলে যায়। 22 আর 23 তারিখের মাঝখানের যে রাতটা কেটে গেলেই 23 তারিখ সকাল হবে। সেদিন ছিল অংশিকার মেহেন্দির অনুষ্ঠান, আর তারপরের দিন তার বাড়িতে প্রবেশ কুমার বরযাত্রী নিয়ে আসার কথা ছিল। অংশিকার মা 23 তারিখ সকালবেলায় নিজের মেয়ের রুমে গেছিলেন। তিনি দেখলেন যে মেয়ে বাড়িতে নেই। তিনি ভাবেন হয়তো আশেপাশে কোথাও কারোর সাথে কথা বলছে। কদিন ধরেই তিনি লক্ষ্য করছিলেন মেয়ের মন ভালো নেই। 23 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বেলা বাড়তেই অংশিকাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার মতো দূরে একটা জঙ্গলি এরিয়া ছিল। সেখানকার একজন ফরেস্ট গার্ড ঝোপঝাড়ের মধ্যে একটা মেয়ের বডি দেখতে পায়। তার ফেসটা বোঝা যাচ্ছিল না যে মেয়েটা আসলে কে, কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে যে মারা গেছে তার গলায়, তার চেহারাতে, তার শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত রয়েছে। সে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। পুলিশ আসে। আশেপাশের কিছু লোকজনের সাথে কথা বলার পরে পুলিশ জানতে পারে যে এই মেয়েটা অংশিকা ঠাকুর, এর কালকে বিয়ে হওয়ার কথা। সঙ্গে সঙ্গে অংশিকার বাড়িতে খবর দেওয়া হয়। অংশিকার মা সকালে উঠেই দেখেছিল যে মেয়ে রুমে নেই, কিন্তু তিনি কখনোই আশা করেননি যে মেয়ের বিয়ের আগের দিন মেয়ের সাথে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। মেয়ের মা আর মেয়ের বাবার বড় দাদা মানে মেয়ের জ্যাঠা সঙ্গে সঙ্গে ছুটে সেই জায়গাটাতে আসেন। আসার পরে তারা পুলিশ টিমকে জানিয়েছিলেন যে ওটাই তাদের 24 বছর বয়সী মেয়ে অংশিকা ঠাকুর। এবার পুলিশ বডিটাকে নিয়ে চলে যায় ফরেন্সিক ল্যাবে। পুলিশ দেখেই বুঝতে পারে যে মেয়েটাকে মেরে ফেলার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। পুলিশ এবার মেয়ের মা আর মেয়ের জ্যাঠাকে জিজ্ঞেস করে যে তাদের সাথে কারো শত্রুতা রয়েছে কিনা। মেয়ের মা বলে এই ঘটনা তার মেয়ের যার সাথে বিয়ে মানে প্রবেশ কুমার, যে ইন্ডিয়ান আর্মির একজন কর্মচারী, সে বর্তমানে জম্মুতে পোস্টিং রয়েছে। তার যে কাকা আছে যার নাম সঞ্জীব কুমার, যাকে সবাই সঞ্জু বলে জানে, তিনি একজন রিটায়ার্ড আর্মি। যার সাথে অংশিকার বিয়ে ছিল তার কাকা আর তার বাড়ির কিছু লোকজন চাইছিল না যে এই বিয়েটা হোক। অংশিকার মা বলেছিল যে তার মনে হচ্ছে যে এই ঘটনা তারাই ঘটিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে অংশিকার মায়ের কথায় অংশিকার হাজবেন্ডের জ্যাঠা সঞ্জীব কুমারকে অ্যারেস্ট করে। তার কাছে জিজ্ঞাসাবাদ হয়, তখন যে ব্যাপারটা জানতে পারা যায়। তারপরে পুলিশ 48 ঘন্টার মধ্যে অংশিকার যে হবু বর প্রবেশ কুমার, তাকে জম্মুতে গিয়ে অ্যারেস্ট করে। এবার বলি যে সে বিয়ে করতে চলে এসেছিল, আবার হঠাৎ করে জম্মু ফিরে গেল কেন? তাকে তার কাকা গাড়িতে বসিয়ে নিজে জম্মুতে দিয়ে এসেছিল এই ঘটনা ঘটাবার পর। বিয়ের
আগের দিন রাত্রেবেলায় অংশিকা ঠাকুরের হাজবেন্ড নিজের হাতে নিজের হবু স্ত্রীকে মেরে ফেলেছিল। কেন, কিভাবে এই ঘটনা ঘটেছিল সেটা বলার জন্য আরো কয়েক বছর পেছনে যেতে হয়। অংশিকা বৌরাইয়া গ্রামের মেয়ে। ভিন্ডারা বলে একটা গ্রামের ছেলে অংশিকার হাজবেন্ড প্রবেশ কুমার। দুটো গ্রাম একদম পাশাপাশি। বেশ কিছু বছর ধরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। 2023 সালে অংশিকা আর অংশিকার বয়ফ্রেন্ড ইন্ডিয়ান আর্মির একজন কর্মচারী প্রবেশ কুমার, তারা কোর্টে বিয়ে করেছিল। কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করার পরও যে যার বাড়িতেই ছিল। দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। অংশিকা যে কোনো ভাবে তার হাজবেন্ডের সাথে হাজবেন্ডের বাড়িতে গিয়ে বা হাজবেন্ড যেখানে চাকরি করে সেখানে গিয়ে থাকতে চাইছিল, কিন্তু অংশিকার হাজবেন্ড রাজি হয়নি বা সুযোগ সুবিধা করতে পারেনি, কারণ তার বাড়ির লোকজনেরা একদম চাইছিল না এই বিয়েটা। সেই জন্য 2024-এ তাদের দুজনের ডিভোর্স হয়ে যায়, কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যায়নি। 2025-এর প্রথম দিকে তারা দুজনে আবার বিয়ে করে ফেলে। বর্তমানে যখন অংশিকা মারা গেছিল তখন সে 4 মাসের প্রেগনেন্ট ছিল, 2025-এর জুলাই মাসে। এখন থেকে 2 মাস আগে অংশিকার বাবা মারা গেছিল। অংশিকার বাবা মারা যাওয়ার পরে অংশিকার মা জানতে পারে যে তার মেয়ে আবার প্রবেশ কুমারের সাথে কোর্ট ম্যারেজ করেছে আর সে প্রেগনেন্ট। এই ব্যাপারটা জানতে পারার পরে তিনি অংশিকার হাজবেন্ডের যে বাড়ির লোকজন, বিশেষ করে তার যে মা রয়েছে, তার সাথে কথা বলেন। কথা বলার পরে প্রবেশ কুমারের মা চেয়েছিল যে না, বিয়েটা হয়ে যাক, যখন সে মেয়েটা প্রেগনেন্ট তো অবশ্যই তার সাথে ছেলের বিয়ে তিনি দেবেন। দুই বাড়ির লোকজন কথা বলে বিয়ের ডেট ঠিক হয়ে যায় সেপ্টেম্বর মাসের 24 তারিখ বুধবার। কিন্তু বিয়ের আগেই এই ঘটনা ঘটেছিল। অংশিকার হবু বর বা বর প্রবেশ কুমারকে যখন জম্মু থেকে পুলিশ টিম অ্যারেস্ট করে নিয়ে আসে, তারপরে তার জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পরে পুলিশ যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে যে 22 আর 23 সেপ্টেম্বরের মাঝখানের যে রাত্রেবেলা, সেই রাত্রেবেলায় প্ল্যান মোতাবেক সে নিজের গার্লফ্রেন্ড বা রেজিস্ট্রি বিয়ে করা স্ত্রী তাকে ফোন কলে জানায় যে আমি বিয়ে করার জন্য চলে এসেছি, কিন্তু একবার তুমি বাড়ির বাইরে এসো, আমি তোমার সাথে দেখা করতে চাই। অংশিকা সব সময় প্রবেশ কুমারকে খুব ভালোবাসতো, তার প্রত্যেকটা কথা মানার চেষ্টা করত। সে গিফট প্যাকিং করছিল মা আর আত্মীয় স্বজনদের সাথে, তো সে বলে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে যাচ্ছি। সবাইকে দেখিয়ে সে সত্যি সত্যি ঘুমাতেও যায়। কিছুক্ষণ ঘরেই থাকে, বাকিরা যখন ঘুমিয়ে যায় তখন সে দরজা খুলে বেরিয়ে পড়ে। সে একাই নিজের রুমে থাকতো, সেই জন্য তার বেরিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি। তার বাড়ি থেকে 500 মিটার মতো দূরে একটা জঙ্গলি এলাকা, সেখানে কিন্তু এর আগেও তারা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করেছে। তো সে সোজা চলে যায় সেখানে নিজের হবু বরের সাথে দেখা করতে। সেখানে তাকে দেখতে পায়, দুজন কথা বলে। বর প্ল্যান মোতাবেক আগে থেকেই নিজের সার্ভিসের একটা ছুরি সঙ্গে করে নিয়ে এসেছিল। ইন্ডিয়ান আর্মিদের যখন ট্রেনিং হয় তখন ছুরিটা তাদেরকে দেওয়া হয়, আর ছুরি নিয়েও একটা ট্রেনিং তাদের হয়। তো সেই ছুরিটা সার্ভিসের ছুরি, সেটা সে সঙ্গে করে নিয়ে এসেছিল। আর নিয়ে এসেছিল একটা দড়ি। সে দড়ি দিয়ে তার প্রেমিকা বা তার স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে টেনে দেয়। মেয়েটা নেতিয়ে নিচে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার জ্ঞানে ফিরে আসে, কারণ সে তখনও মারা যায়নি।
সে ওই অবস্থায় কিন্তু তার হবু বরকে প্রশ্ন করেছিল, এ তুমি কি করছো? তখন প্রবেশ কুমার বুঝতে পারে যে তার স্ত্রী মারা যায়নি। তখন সে নিজের কাছে রাখা সেই সার্ভিসের ছুরি বের করে, তারপরে গলায় আঘাত করে, মেয়েটা মারা যায়। তার নিজের যে বাইক, সেখান থেকে পেট্রোল বের করে, কিছু ঝোপঝাড় থেকে শুকনো পাতা, শুকনো লাঠি ইত্যাদি জোগাড় করে সেই বডির উপরে দেয়। সঙ্গে কিন্তু তার কাকাও ছিল, সঞ্জীব কুমার, যে একজন রিটায়ার্ড আর্মি। দুজনে মিলে আগুন ধরিয়ে দেয়। মুখটা যখন আগুন ধরে যায়, অর্ধেক জ্বলা অবস্থায় সেটাকে ফেলে রেখে তার কাকা তাকে নিয়ে চলে যায় জম্মুতে, যেখানে সে চাকরি করে, সেখানে দিয়ে চলেও আসে। নেক্সট ডে পুরো ব্যাপারটা একজন ফরেস্ট গার্ডের চোখে পড়েছিল। তারপরে সে পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ সমস্ত ব্যাপারটা জানার পরে কাকা আর কাকার ভাইপো প্রবেশ কুমার দুজনকেই অ্যারেস্ট করেছিল। প্রবেশ কুমার পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে যে তার মোহভঙ্গ হয়ে গেছিল। এই মোহভঙ্গ কথাটাই কিন্তু সে পুলিশের কাছে ইউজ করেছিল, যে তার যে প্রেমিকা বা তার রেজিস্ট্রি করা বউ, তার প্রতি তার যে মোহটা ছিল সেটা ইদানিং ভঙ্গ হয়ে গেছে। সেই জন্য সে বিয়ে করতে চাইছিল না। বিয়ের আগেই সে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয় যে তার প্রেমিকা বা তার স্ত্রী যে 4 মাসের প্রেগনেন্ট সেটা সে জানে কিনা। সে বলে হ্যাঁ, সেটাও সে জানে। সে নানানভাবে কোনো ওষুধ খাইয়ে নিজের স্ত্রীর অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু স্ত্রী রাজি হয়নি। সেই ব্যাপারটাতেও তার রাগ ছিল। তাকে পুলিশ টিম জিজ্ঞেস করে যে বাচ্চাটা তারই কিনা। এই কথাতে সে উত্তর দিয়েছিল যে হ্যাঁ, এই বাচ্চাটা তারই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরো একটা কথা প্রবেশ কুমার বলেছিল, সেটা হচ্ছে যে তার এই রেজিস্ট্রি করা স্ত্রী অংশিকা ঠাকুর, সে সবসময় তাকে বলতো যে সে যেহেতু স্ত্রী, তার সমস্ত খরচা প্রবেশ কুমারের মানে তার হাজবেন্ডের করা উচিত। সেই জন্য প্রবেশ কুমার নিজের এটিএমটা নিজের প্রেমিকা বা নিজের স্ত্রীর হাতে দিয়ে রেখেছিল, কিন্তু প্রেমিকা ইচ্ছা মতো টাকা খরচ করত। সে নাকি তার 8 লাখ টাকা খরচ করে দিয়েছে। এখনো সব সময় আরো আরো টাকার চাহিদা সে করে। প্রবেশ কুমার নিজেই পুলিশ টিমকে নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছিল সেই জায়গাটা যেখানে সে এই কাজে ব্যবহার করা নিজের সার্ভিসের ছুরি আর দড়ি দুটো ফেলে দিয়েছিল। সেটা ছিল ওই মৃতদেহ থেকে 300 মিটার মতো দূরে। এখন প্রবেশ কুমার আর তার কাকা সঞ্জীব কুমার দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। অংশিকা ঠাকুরের মা সুরেন্দ্রা দেবী, তিনি পুলিশের কাছে ভারতীয় আইনের কাছে আপিল করেছেন যে তিনি একা মহিলা, তার একমাত্র ভরসা ছিল তার এই মেয়ে অংশিকা। অংশিকার বাবা 2 মাস আগে মারা গেছে। অংশিকার একমাত্র ভাই, সে 4 বছর আগে মারা গেছে। পাশে তার কিছু আত্মীয় স্বজন, তার গ্রামবাসীরা আছে যারা তাকে ভালোবাসে, কিন্তু তার একমাত্র সাহারা, তার একমাত্র মেয়ে অংশিকাই ছিল, যাকে তার বিয়ের আগের দিন তার বর মেরে ফেলেছে। এই ব্যাপারটার জন্য তিনি ন্যায় চাইছেন। তিনি চাইছেন দোষীরা যাতে কঠোর শাস্তি পায়। একজন মেয়ে যাকে এত ভরসা করেছিল, বিয়ে করেছিল, আগামী দিন সে বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসার কথা ছিল, সে তাকে রাতের অন্ধকারে ডেকে এইভাবে মেরে ফেলেছে। ঘটনাটা শোনার পরে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কমেন্টে নিজের মূল্যবান মতামত জানালে আমি আরো উৎসাহ পাই আরো নতুন নতুন ঘটনা আপনাদের সামনে তুলে ধরার। তাই ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে মতামত জানাতে ভুলবেন না।